অক্ষয় তৃতীয়া হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। সকল হিন্দু ধর্মের মানুষের কাছে এই তিথি খুবই তাৎপর্যপূর্ণ। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পুণ্য, আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। খেয়াল রাখতে হবে ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায়। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় হয়ে থাকে, তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। যুগ যুগ ধরেই অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ তিথিতে ঘটেছে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা। এই দিনেই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। এই দিনেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে স্বর্গ থেকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিনেই গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা করেছিলেন। এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। এই দিনেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। এই দিনেই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনেই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। অক্ষয় তৃতীয়ার দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যান এবং সখী দ্রৌপদীকে রক্ষা করেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শরণাগতের পরিত্রাতা রূপে এই দিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। এই দিন থেকেই পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণের প্রথম কাজটি শুরু করা হয়। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দিরগুলো 6 মাস বন্ধ থাকে, এই দিনেই তার দ্বার উদ্ঘাটন করা হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় প্রদীপ যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল।